ওশান স্পিরিচুয়াল চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের ষষ্ঠীর সময়সূচি, পুজোর ব্রত পালনের উপকরণ, ব্রতের নিয়ম। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীল ষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন তাদের মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। 2024 সালের নীল ষষ্ঠী কবে পড়েছে চলুন জেনে নেওয়া যাক। 2024 সালের 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার নীল ষষ্ঠী। নীল পুজোর ব্রত পালনের উপকরণ: গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেলের কাটা, মহাদেবের পছন্দের ফুল ধুত্রা, আকন্দ, অপরাজিতা, কলকে, বেলপাতা প্রভৃতি ফুল শিবের পছন্দের বলে জানা যায়, তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। ষষ্ঠীর দিন সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতার মালা দিয়ে সন্তানের নামে একটি ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। সর্বোপরি ভক্তি ও নিষ্ঠার সাথে দেবাদিদেবকে পূজা করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তবে নারী পুরুষ নির্বিশেষে শিবের ভক্তগণ এই ব্রতটি পালন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর সাথে জড়িয়ে থাকা ব্রত কথা। একদা এক বামুন আর বামুনি ছিল। তাদের 5 ছেলে আর 2 মেয়ে। রমণীর যত রকম বার ব্রত ছিল তা সব করত। ঠাকুর দেবতায় তার খুব ভক্তি, কিন্তু এতবার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা যেত। মনের দুঃখে তারা তাই কাশিবাসী হলো। একদিন বামুনি দশাশ্বমেধের ঘাটে ধ্যানে বসে ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বামুনির বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে বসে কি ভাবছ? বামুনি বললে, আর মা, 7 ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি। কতবার ব্রত করেছি। মা ষষ্ঠী বললেন, নীল ষষ্ঠীর ব্রত কখনো করেছো? রমণী বললেন, না মা, কখনো নামও শুনিনি, ওর নিয়মও জানি না। মা ষষ্ঠী বললেন, চৈত্র মাস ভোর শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবেন। ষষ্ঠী করলে মার দয়ায় আবার সব তোমার হবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামুনি চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিলে জল খেয়ে কিছুদিন পরে বামুনি পোয়াতি হলো, তারপর ছেলে হলো। ছেলেগুলি দিনের পর দিন, মাসের পর মাস বেঁচে রইল। বামুনির কাশিতে খুব সুনাম হলো। বামুনি ক্রমে ক্রমে নীল ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করত। পুজোর আচার: চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাস থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় 5টি আকন্দ ফুল ও সিদ্ধি, গাঁজা, দুধ মিশ্রিত গঙ্গা জল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া জল খাইবে। খাবার পর ব্রত কথা শুনিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।